আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ের অগ্রগতির পর্যালোচনা করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের আত্মনির্ভর এবং বিকশিত দেশ হিসেবে গড়ে ওঠার জন্য প্রতিটি রাজ্যের অবদান অপরিহার্য। উত্তর ভারত প্রবল শৈত্যপ্রবাহের কবলে, কুয়াশাচ্ছন্ন দিল্লিতে সতর্কতা সূচক হলুদ সংকেত জারি। ভদোদরায় সিরিজের প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে 1-0 এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্টস দুদিনের সফরে আজ ভারতে আসছেন। এটি হবে চ্যান্সেলর মার্টসের প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানাবেন। দুই নেতা ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতি পর্যালোচনা করবেন। এই অংশীদারিত্ব গত বছর 25 বছর পূর্ণ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনায় ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা ও গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপর আলোকপাত করা হবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা, পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে যোগাযোগের মতো সম্পর্কের বিষয়গুলি ক্ষেত্রে আলোচনা হবে। জার্মান চ্যান্সেলর সবরমতী আশ্রম এবং আদালস স্টেপওয়েল পরিদর্শন করবেন। এছাড়াও তিনি ঘুড়ি উৎসবে যোগ দেবেন। এরপর তিনি বেঙ্গালুরুতে বস ক্যাম্পাস এবং ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত এক অভূতপূর্ব নিশ্চয়তা প্রত্যক্ষ করছে। তিনি গতকাল রাজকোটে কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন। ভারত দ্রুত উন্নত হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে। এই লক্ষ্য অর্জনে সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য জগতের শীর্ষ নেতৃবৃন্দকে ভারত এবং সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগের জন্য এটিই সঠিক সময়। তিনি উল্লেখ করেন, কচ্ছে বিশ্বের বৃহত্তম 30 গিগাওয়াট পরিবেশ বান্ধব এনার্জি পার্ক তৈরি করা হচ্ছে। এই অঞ্চলের রূপান্তরের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, মোরবি, জামনগর, রাজকোট শিল্পাঞ্চল তার দক্ষতা এবং বিশ্বজুড়ে সংযোগের কারণে মিনি জাপান ডাকনাম অর্জন করেছে। তিনি বন্দরের নেতৃত্বাধীন উন্নয়ন, মৎস্য ও পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগের বড় সুযোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কর্মী বাহিনী, জিএসটি, আইটি, বিমা, শ্রম এবং পারমাণবিক শক্তির মতো ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কারের মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। नेक जनरेशन जीएसटी रिफॉर्म लागू किए थे, हर सेक्टर पर इसका अच्छा असर दिखा। विशेष रूप से हमारे एमएसएमईज को बहुत फायदा हो रहा है। रिफॉर्म एक्सप्रेस पर सवार भारत ने बहुत बड़ा रिफॉर्म इंश्योरेंस सेक्टर में किया गया है। भारत ने ऐतिहासिक लेबर रिफॉर्म्स को भी लागू कर दिया है। भारत को एश्योर्ड एनर्जी की बहुत जरूरत है और इसका बहुत बड़ा माध्यम न्यूक्लियर पावर है। इसको देखते हुए हमने न्यूक्लियर पावर सेक्टर में भी नेक जनरेशन रिफॉर्म किया है। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। তিনি দেশ বিদেশের প্রায় 3000 যুবক যুবতীর সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা 10টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে তাদের ভাবনা উপস্থাপিত করবেন। রাষ্ট্রীয় দিক থেকে এগুলি খুব গুরুত্বপূর্ণ। এর ফলে সংশ্লিষ্ট বিষয়ে যুব সমাজের ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026 উপলক্ষে প্রবন্ধ সংকলন প্রকাশ করবেন। এই সংকলনে ভারতের উন্নয়নে কোন কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং দীর্ঘমেয়াদী জাতি গঠনের লক্ষ্য সম্পর্কে অংশগ্রহণকারীরা প্রবন্ধ লিখেছেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এ 9 তারিখ থেকে শুরু হয়েছে। একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মেধাভিত্তিক 3 পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় স্তরে প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে কুইজ, একটি প্রবন্ধ প্রতিযোগিতা এবং রাজ্য স্তরে নিজেদের মতামত উপস্থাপনা করার সুযোগ পাওয়া গেছে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে ডিজাইন ফর ভারত, টেক ফর বিকশিত ভারত, হ্যাক ফর সোশ্যাল কজের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে আজকের দিনটিকে বিবেক চেতনা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে ও বেলুর মঠে নানা ধর্মীয় অনুষ্ঠানের
মাধ্যমে স্বামীজির জন্মদিন পালিত হবে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ মঞ্চ প্রগতির সূচনা হয় 2015 সালে। এর 50তম বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত প্রকল্প এবং জনসাধারণের অভাব অভিযোগের নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রগতি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এক আদর্শ উদাহরণ। এখানে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক একটি একক ডিজিটাল ব্যবস্থাপনায় নানা সিদ্ধান্ত নিয়ে থাকে। বিভিন্ন প্রকল্পের বিলম্বের কারণগুলি চিহ্নিত করে সেগুলি সমাধানের পথ খোঁজা হয়। আজ আমরা নাগপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এইমস প্রতিষ্ঠার কথা আপনাদের কাছে তুলে ধরব। 2015 সালের 7ই অক্টোবর এই প্রকল্পের সূচনা হয়। প্রকল্পটির জন্য 1577 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রধানমন্ত্রী 2017 সালে প্রকল্পের কাজ পর্যালোচনা করেন। 2021 সালের 30 ডিসেম্বর নাগপুরে এইমস তৈরির কাজ শেষ হয়। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের মানুষ এই প্রকল্পে প্রভূত লাভবান হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার ভারতকে একটি আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে কল্পনা করে। এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি রাজ্যকে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিরুবনন্তপুরমে নিউ ইন্ডিয়া নিউ কেরালা কনক্লেভের উদ্বোধন করে তিনি আয়ুর্বেদ, তথ্য প্রযুক্তি, পর্যটন এবং ক্রীড়া ক্ষেত্রে কেরালার পারফরমেন্সের প্রশংসা করেন। তিনি বলেন, এলডিএফ এবং ইউডিএফ সরকারের কারণে সৃষ্ট রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর অধীনে রাজ্যে নতুন নেতৃত্বের প্রয়োজন। यूडीएफ और एलडीएफ न हमारी आस्थाओं को सुरक्षित रख सकते हैं, न केरल को सुरक्षित रख सकते हैं, न केरल को विकसित बना सकते। और मैं आज केरल की जनता को बताने आया हूं कि पूरी दुनिया में कम्युनिस्ट पार्टियां खत्म हो गई और पूरे देश में कांग्रेस खत्म हो रही। अब केरल के विकास का रास्ता नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए में ही है। তিনি শবরমালা সোনা চুরির মামলার তদন্ত একটি নিরপেক্ষ সংস্থার কাছে হস্তান্তরের দাবি জানান এবং দুর্নীতির মামলায় দুটি দলই একে অপরকে রক্ষা করছে বলে অভিযোগ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ভাষাগুলিকে আরও বেশি ব্যবহারে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। এর ফলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ব মানবতার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারে। নতুন দিল্লিতে আয়োজিত 3য় আন্তর্জাতিক ভারতীয় ভাষা সম্মেলন 2026-এর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী বিড়লা বলেন, ভারতীয় ভাষাগুলির সংস্কৃতি, মূল্যবোধ এবং সভ্যতার আত্মা, যা দেশের ঐক্য ও বৈচিত্র্যকে শক্তিশালী করে। তিনি আরও বলেন, প্রত্যেকেরই নিজের মাতৃভাষায় কথা বলতে গর্ববোধ করা উচিত। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উত্তর ভারতের তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ায় শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশাজনিত পরিস্থিতি আরও ঘনীভূত হতে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পশ্চিম রাজস্থানে অতি ঘন কুয়াশার লাল সতর্কতা জারি করেছে। উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং হিমাচল প্রদেশে জারি কমলা সতর্কতা। অতি ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জম্মু কাশ্মীর, দিল্লি, হরিয়ানা, সৌরাষ্ট্র, কচ্ছ এবং বিহারে। পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, হিমালয় সংনিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী দুদিন একই পরিস্থিতি অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, হিমাচল প্রদেশ, রাজস্থান সহ বেশ কিছু স্থানে আজ শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। তামিলনাড়ু, পুডুচেরি, করাইকালে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিভিন্ন সরকারি তহবিল বাজেয়াপ্ত করার ক্ষেত্রে জাতীয় স্তরের একটি জরুরি পদক্ষেপ ঘোষণা করেছেন। ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিচার বিভাগীয় প্রক্রিয়ার ওপর কোনো ধরনের স্থগিতাদেশ জারি হলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বিদেশ নীতির পরিপন্থী হবে বলে তার অভিমত। তিনি আরও বলেছেন, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ভেনেজুয়েলায় অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে যে অচলাবস্থা দূর করতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগী হয়েছে তা ব্যাহত হবে। মার্কিন রাষ্ট্রপতি কিউবাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাভানা এখন থেকে আর ভেনেজুয়েলা থেকে তেল বা অর্থ পাবে না এবং দেরি হয়ে যাওয়ার আগে কিউবার নেতৃবৃন্দের উচিত ওয়াশিংটনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করা। ভাদোদরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 50 ওভারে নিউজিল্যান্ড 8 উইকেটে 300 রান তোলে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার রাজকোটে অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ের অগ্রগতির পর্যালোচনা করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 7:25 মিনিটে।